Why not Assam? Cooperation. They say Why not Northeastern? Madam, I have come all the way to speak something. indeed, my lord. But the only thing is that, my lord, if it's off the record, we need to. Madam Mamta, Yes. let me clarify 2-3 things to you. No, this is About the Aadhaar card, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা এখন শুধু রঙ্গ তামাশা হয়ে গেছে, এবং বিশেষ করে এই পশ্চিমবঙ্গের যে সমস্ত মামলাগুলো এখন সুপ্রিম কোর্টে চলছে বা গত 3-4 বছর ধরে চলেছে, সেগুলো যে কি রকম কমেডির পর্যায়ে পৌঁছে গিয়েছিল বা গেছে, সেটাও আপনারা ভালো করে জানেন। আরজি করের মামলা থেকে শুরু করে, শিক্ষকদের চাকরি দুর্নীতি মামলা থেকে শুরু করে, ডিএ মামলা থেকে শুরু করে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতির মামলা শুনানি পেছিয়ে গেল। 10ই ফেব্রুয়ারি যে শুনানি হওয়ার কথা ছিল, সবচেয়ে ভারতবর্ষের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শুনানি, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ইডির রেডে ঢুকে পড়ে রীতিমতো ফাইল ডাকাতি করে নিয়ে এসছেন, তাকে জেলে পাঠাবে কি পাঠাবে না সুপ্রিম কোর্ট, এই নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে এই মামলা 8 দিন পেছিয়ে গেল। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। কেন মামলা পেছিয়ে গেল? ভয়ঙ্কর একটা কারণ ঘটেছে, তাই মামলাটা পিছিয়ে দিতে বাধ্য হলো সুপ্রিম কোর্টের 2 ডিভিশন বেঞ্চ, 2 বিচারপতি, ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি। কি সেই ভয়ঙ্কর কাণ্ডটা? আরে কপিল সিব্বাল অসুস্থ হয়ে পড়েছেন। ভাবুন একবার, এত বড় ভয়ঙ্কর কাণ্ড ভারত ইতিহাসে আগে ঘটেছে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল অসুস্থ হয়ে পড়েছেন। মামলার শুনানি তো পেছুতে হতোই, যত ভয়ঙ্কর মামলায় হোক না কেন, যত ইম্পর্টেন্ট মামলায় হোক না কেন। কপিল সিব্বাল অসুস্থ, 8 দিন পেছিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতির মামলা। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। যদি এটা একেবারে স্বাভাবিক ঘটনা, যে কোনো লোয়ার কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যদি কোনো বিরোধী পক্ষের বা যে কোনো পক্ষের উকিল যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে অবশ্যই দুপক্ষ কথাবার্তা বলে একটা শুনানি পেছিয়ে দেয়। এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। অস্বাভাবিক এটাই যে কপিল সিব্বালের পরিবারের যে কেউ অসুস্থ হয়ে পড়লেই সুপ্রিম কোর্টে শুনানি হয় না। এর আগে কপিল সিব্বালের মাও অসুস্থ হয়ে পড়েছিলেন, তখনও শুনানি হয়নি। আর এবার তো স্বয়ং কপিল সিব্বাল অসুস্থ হয়ে পড়েছেন, শুনানি কি করে হবে? কিন্তু আজকের যে শুনানিটা বন্ধ হয়ে গেল, এই যে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি মনুভাই পাঞ্চলির বেঞ্চে যে আজকে শুনানিটা হওয়ার কথা ছিল, যেটা গত 3রা ফেব্রুয়ারি এই শুনানিটা হওয়ার কথা ছিল, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি মনুভাই পাঞ্চলের ডিভিশন বেঞ্চে শুনানিটা হওয়ার কথা ছিল 3রা ফেব্রুয়ারি। 3রা ফেব্রুয়ারির ঠিক আগের দিন রাজ্যের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে যাবতীয় হলফনামা জমা পড়ে। ফলে 3রা ফেব্রুয়ারি ইডি শুনানি করতে পারেনি, সমস্ত হলফনামা তাদেরকে পড়তে হতো। তারা 7 দিন সময় চেয়েছিল। আজকে 10ই ফেব্রুয়ারি তাদের হলফনামার পর পাল্টা দেওয়ার কথা ছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হলফনামাতে লিখেছেন যে আমি ইডির রেডে ঢুকে ইডির অনুমতি নিয়ে আমার দলের ফাইল নিয়ে এসেছি। আমরা পরিষ্কার বুঝেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাহার নির্লজ্জের মতো মিথ্যা কথা বলছেন। এখন ইডি কি জবাব দেয়, সেটা আজকে শুনানির কথা ছিল। আজকে শুনানি পেছিয়ে গেল, শুনানি চলে গেল 18ই ফেব্রুয়ারি। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ আবার শুরু হয়ে গেছে, ঠিক ডিএ মামলার মতন, ঠিক আরজিকর মামলার মতন, ঠিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার মতন। পশ্চিমবঙ্গের মামলা সুপ্রিম কোর্টে গেলেই বিরোধী পক্ষের আইনজীবীরা যাই করুন না কেন, রাজ্যের শাসক দলের আইনজীবী যদি অভিষেক মনু সিংভি আর কপিল সিব্বাল হন, তাহলে কেমন অদ্ভুত ভাবে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ মামলা পিছুতেই থাকে। যতদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছিলেন, ততদিন ডিএর মামলা শুনানি হয়নি, পিছুতেই গেছে, পিছিয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার না? কি রঙ্গতামাশায় ভরে গেছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টটা। কিন্তু এই যে কপিল সিব্বালের শারীরিক অসুস্থতার কারণে মামলার শুনানি স্থগিত রাখার আবেদন করলো এবং কেন্দ্রের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রস্তাব দিলেন, ঠিক আছে আজকে শুনানি বন্ধ হোক, 18ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হোক। এই প্রস্তাব মেনে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ এটা মেনে নিল। এটা স্বাভাবিক ঘটনা। ওই যে আগেই যেটা বললাম, যে কপিল সিব্বালের বাড়িতে আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়লো, সুপ্রিম কোর্টের শুনানি বন্ধ হয়ে যায়। এখন স্বয়ং কপিল সিব্বাল অসুস্থ হয়ে পড়েছেন, শুনানি তো বন্ধ হবেই। কিন্তু শুনানিটা বন্ধ করার কি দরকার ছিল? কপিল সিব্বাল যদি শুনানিতে নাও থাকতে পারতেন, কপিল সিব্বালের পুরো টিম ছিল, ধরে নিলাম তার টিমও শুনানিতে উপস্থিত নেই, তাতেও কি এসে গেল? কারণ ইডির আজকে বলার কথা ছিল এই হলফনামাগুলোর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা, রাজ্য সরকারের হলফনামা বা তৃণমূলের হলফনামা যদি জমা পড়ে, সব পক্ষের হলফনামা দিয়ে তারা যে হলফনামা দিয়েছে তার পাল্টা আজকে ইডির শুনানি হওয়ার কথা ছিল। ফলে ইডিকে আজকে একটু সময় দিয়ে ইডির বক্তব্য শোনানো যেত। পরবর্তীকালে এই যে ক্রস ভেরিফিকেশন, এটা কপিল সিব্বাল করতেই পারতেন। যাই হোক, আমি তো আর
আইনের বিশেষজ্ঞ নই বা সুপ্রিম কোর্টের বিশেষজ্ঞ নই, আমার মনে হলো যে একেবারে বন্ধ করে না দিয়ে আজকের শুনানি কপিল সিব্বল অসুস্থ হয়ে পড়েছে বলে ইডির কি মতামত, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে আমার ফাইল নিয়ে আসতে, জলজ্যান্ত নির্লজ্জের মতো মিথ্যা কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি বলেছিলেন সেই দিন যে আমি ফাইল নিয়ে এসেছি। ইডির মামলাটা হচ্ছে ফাইল ডাকাতির মামলা। তিনি তৎকালীন ডিজি রাজীব কুমারকে নিয়ে, তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নিয়ে ওখানে ঢুকে পড়েছিলেন এবং ফাইল ডাকাতি করেছিলেন। কয়েকজন পুলিশ কর্মী, পুলিশ আধিকারিকদের নিয়ে ফাইল ডাকাতি করে নিয়ে এসেছিলেন। এমনকি আইপ্যাকের ফোন আনার বদলে তিনি ইডি আধিকারিকের ফোন এবং ল্যাপটপ নিয়ে চলে এসেছিলেন। পরবর্তীকালে সেটা প্রমাণ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়ার কথা ছিল, শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষ নন, তিনি জেলে যাবেন না। তাকে সুপ্রিম কোর্ট সুযোগ দেবে। তাকে সুপ্রিম কোর্ট সুযোগ দিল এসআইআর মামলার বলার, যেটা এই ভারতবর্ষের কোন নাগরিককে সুযোগ দেবে না। আপনাকে সুযোগ দেবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, আমাকে সুযোগ দেবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। আমার আইনজীবীকেই বলতে হবে। আমি চিৎকার করে বলতে পারবো না মহামান্য হুজুর, মাই লর্ড, আমাকেও বলার সুযোগ দিন। আপনি মমতাকে বলার সুযোগ দিলেন, আমাকে কেন বলার সুযোগ দেবেন না? বার করে দেবে পুলিশ দিয়ে। আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং বাবা মায়েরা আমাদেরকে ছোটবেলা শেখাতেন আইনের চোখে নাকি সবাই সমান। মোদী সরকার আসার আগে আইনের দেবীর চোখে কালো পট্টি বাঁধা থাকতো। কেন? কারণ তিনি যাতে দেখে বিচার করতে না পারেন, তিনি তথ্য প্রমাণ শুনে যাতে বিচার করতে পারেন। মোদী সরকার আসার পর আইনের দেবীর চোখ থেকে কালো কাপড় হটিয়ে দেওয়া হয়েছে যাতে তিনি দেখে বুঝে ভালো করে বিচার করতে পারেন। কিন্তু সমস্যাটা কি জানেন? আইনের দেবীর চোখে কালো ফেটটি থাকুক আর নাই থাকুক, আইনের দেবী এখনো অন্ধ হয়েই বসে আছেন। আপনার টাকা আছে, ক্ষমতা আছে, বিচার আপনার জন্য। আপনার টাকাও নেই, ক্ষমতাও নেই, বিচার তো আপনার জন্য নয়, উল্টে সেই বিচার আপনাকে একেবারে জাঁতা কলে পিছে ধরে রাখবে। এর বেশি কিছু তো বলতে পারবো না, তাহলে সুপ্রিম কোর্ট আমাকে জেলে পুরে দেবে। 18ই ফেব্রুয়ারি পরবর্তী মামলার শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে কি যাবে না, গোটা ভারতবর্ষের মানুষ অপেক্ষা করে বসে আছে যে একজন সাধারণ মানুষ যদি ইডি রেডে এইভাবে বাধা দিত তাহলে তাকে কোমরের দড়ি বেঁধে গারদে পড়া হতো। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় দেওয়া হবে গোটা ভারতবর্ষের তোলামূলের কিছু লোক ছাড়া সবাই জানতে চায়। আমরা জানতে চাই সুপ্রিম কোর্টের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হবে কি হবে না, ইডি রেডে তিনি বাধা দিলেন কি দিলেন না। এই রাজ্যে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে জেলে পুরে দেয় পুলিশের এবং প্রশাসনের কাজে বাধা দেওয়ার অভিযোগে। আর তিনি নিজে ইডির রেডে ঢুকে পড়লেন মনোজ ভার্মা এবং রাজীব কুমারকে নিয়ে। ইডির ফাইল, ইডির ল্যাপটপ, ইডির মোবাইল ছিনতাই করে নিয়ে চলে এলেন। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর দরকার ছিল, যদি তাহলে বাংলায় আগুন জ্বালিয়ে দিত তৃণমূল কংগ্রেস। সেটা ইডি করেনি, বুদ্ধিমানের কাজ করেছে, পরেও তাকে গ্রেপ্তার করা যেত। সুপ্রিম কোর্ট কেন অর্ডার দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে? 18ই ফেব্রুয়ারি কি হবে, এই মামলার কি হবে, অনেকে আপনারা জিজ্ঞেস করছেন। আমি আইনের বিশেষজ্ঞ নই, ফলে ভবিষ্যৎ দ্রষ্টাও নই যে বলে দেবো যে 18ই ফেব্রুয়ারি কি হবে বা আজকে কি হতো। তবে এটুকু বলতে পারি, যেটুকু মামলা এগুচ্ছে, বিচারপতিদের যে পর্যবেক্ষণ আমরা দেখেছি, তাতে বলা যায় ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানোর সাহস সুপ্রিম কোর্টেরও নেই। কি হবে তাহলে? তাহলে হয়তো ইডির আবেদন মেনে এই মামলার একটা সিবিআই এনকোয়ারি হয়ে যাবে। এবং আমাদের রাজ্যে সিবিআই ইডির এনকোয়ারি মানে আপনারা জানেন, ওই প্রথম দিকে লম্পজম্প শুরু হয়, এটা ওটা সেটা হয়, তারপরে বছরের পর বছর না হয় সেই মামলার চার্জশিট, বা চার্জশিট দিলেও শুনানি আর শুরু হয় না, ট্রায়াল শুরু হয় না। কোন মামলাতেই ঠিক উচ্চ পর্যায়ের ট্রায়াল হচ্ছে না। না হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ট্রায়াল। কি হয়েছে? অভিযুক্ত কিন্তু অপরাধী নয়, পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত। যতই আপনি তার বান্ধবীর দুটো ফ্ল্যাটের খাটের তলা থেকে 50 কোটি টাকা উঠতে দেখেন, তার বান্ধবীর দুটো ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, সোনার গয়না উঠতে দেখেন, যতক্ষণ না কোর্ট তাকে সাজা দিচ্ছে তিনি কিন্তু অপরাধী নন। রেশন দুর্নীতি কাটতে জ্যোতিপ্রিয় মল্লিকের ট্রায়ালের অবস্থা কি, জিজ্ঞেস করুন ইডি সিবিআই কে। এই যে শিক্ষক চুরি দুর্নীতি মামলা, এতগুলো অ্যারেস্ট ফেরেস্ট হলো, সেই মামলার ট্রায়াল শুরু হয়েছে কি, জিজ্ঞেস করুন ইডি সিবিআই কে। এই যে কয়লা পাচার মামলা, গরু পাচার মামলা, দুর্নীতির মামলা, ইডি সিবিআই এর হাতে আমাদের রাজ্যে যে সমস্ত কেসগুলো আছে তার ট্রায়ালের অবস্থা কি, ট্রায়াল চলছে কি, শুধু এটাকে জিজ্ঞেস করুন। সেই জন্যই শুরু করলাম আমি প্রথমে গান দিয়ে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়,
বিচার ব্যবস্থাটা রঙ্গ তামাশার যুগ এসে গেছে। কলকাতা হাইকোর্ট তো তৃণমূলের দখলে চলে গেছে, লোয়ার কোর্ট জেলার কোর্ট তো আর বলবেন না, সেখানে একেবারে শাসক দলের নেতা নেত্রীদের রাজত্ব। এবার সুপ্রিম কোর্ট, সেখানেও যদি মানুষ রঙ্গ তামাশা দেখতে পায়, তাহলে মানুষ শেষ আশা ভরসা কার কাছে যাবে? সুপ্রিম কোর্ট তো মানুষের শেষ আশা ভরসা ছিল। সেই সুপ্রিম কোর্ট যদি একটা সাধারণ মানুষকে ইডি রেডে বাধা দেওয়ার জন্য জেলে পাঠাতে পারে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা বলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাতে সুপ্রিম কোর্টের কিছু বাধা আসছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে না? আমি আপনাদের বলেছি, যদি কখনো সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সূর্যকান্তের সঙ্গে দেখা হয় বা তিনি প্রেস কনফারেন্স করেন এই কলকাতাতে, যদি কখনো প্রশ্ন করার সৌভাগ্য হয়, তাহলে অবশ্যই হাত তুলে জিজ্ঞেস করবো, মাই লর্ড, এই কেসে মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেলে যাবে না? সুপ্রিম কোর্ট কার ভয় খাচ্ছে? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মানুষের যে আশা ভরসা চলে যাচ্ছে, সেটা কি আপনি খবর রাখেন? জিজ্ঞাসা করবো, অপেক্ষায় আছি কবে সূর্যকান্তের সঙ্গে দেখা হয়। আমি জানি অনেক বোদ্ধা বলবেন যে বড় বড় কথা বলছি, বড় বড় কথা বলছি, আর সেই কথাগুলো আমি রাখতেও পারি, সেই প্রমাণ আপনারা আগেও পেয়েছেন। এই হচ্ছে 3 তারিখের শুনানি, যেখানে ইডি সময় চেয়েছিল হলফনামা পড়ার, কারণ 2 তারিখে সন্ধ্যের পর তৃণমূল এবং রাজ্যের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সব হলফনামা দেওয়া হয়েছিল। আজকে সেই মামলা শুনানি ছিল, কপিল সিব্বাল অসুস্থ হয়ে গেলেন, আবার 18 তারিখ শুনানি। 18 তারিখে যদি এই যে 2 বিচারপতি যাদের কোর্টে এই মামলা চলছে, প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি মনুভাই পাঞ্চালির বেঞ্চে মামলা চলছে, তাদের স্টেনও যদি অসুস্থ হয়ে যান বা তাদের সহযোগী কেউ যদি অসুস্থ হয়ে যান, তাহলেও সেদিনও 18 ফেব্রুয়ারি এই মামলা শুনানি হবে না। এই হচ্ছে এখনকার অবস্থা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় 18 ফেব্রুয়ারি অব্দি সময় পেয়ে গেলেন। আর এর পরে তো আপনারা জানেন যে ফেব্রুয়ারির একেবারে শেষের কদিনের মধ্যে এই রাজ্যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হবে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তখন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে পায় কে? তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠায়ও এই মামলাতে, তাহলেও সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের কাজে ব্যবহার করে নিতে পারবেন। সেইটুকু ক্ষমতা ধুরন্ধর রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এই হচ্ছে অবস্থা। যারা আইপ্যাড মামলার আপডেট জানার জন্য আমার কাছ থেকে আপডেট জানবেন বলে বসেছিলেন, আমি জানি না কি হচ্ছে। এই যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বার্মার বিরুদ্ধে তো এরা মামলা করেছিল, অভিযোগ করেছিল, কি হলো? ইডি কি করছে? রাজ্যের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছিল, কি হলো? উল্টে রাজীব কুমার তো রিটায়ার করে গেছেন, তাকে তো সরাতেই হতো। মনোজ বার্মাকে পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে তার পুলিশ কমিশনার পদে কোনো কালো দাগ না লাগে। এখন মনোজ বার্মার বিরুদ্ধে, রাজীব কুমারের বিরুদ্ধে ইডি সিবিআই কি কিছু ব্যবস্থা নিতে পারবে? সুপ্রিম কোর্ট কি কিছু ব্যবস্থা করতে পারবে? নাকি সুপ্রিম কোর্টের আইন, অপরাধ সবকিছুই সাধারণ মানুষের বিরুদ্ধে? ক্ষমতা এবং পাওয়ার থাকলে আর কিছুই হবে না, টাকা থাকলে কিছুই হবে না। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মানুষের আশা ভরসা একেবারে তলানিতে চলে যাচ্ছে। আর এই কেসে, এই আইপ্যাকের ফাইল ডাকাতি মামলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশের সুপ্রিম কোর্ট যদি কোনো ব্যবস্থা নিতে না পারে, তাহলে সুপ্রিম কোর্টের হয়ে, সুপ্রিম কোর্টের পক্ষে যেটুকু ভরসা এবং বিশ্বাস মানুষ করে, সেটুকু আর থাকবে না। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।